আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বাংলাদেশে গৃহিণী ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। আসলে নিজে ভালো থাকাটাই ভালো থাকা না, দেশের যে অবস্থা একটার পর একটা দুর্যোগ আসতেই আছে। আসলে পাড়া প্রতিবেশী, দেশে মানুষ, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে হচ্ছে ভালো থাকা। তাই সবাই নিজে ভালো আছে, কিন্তু পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, দেশবাসী ভালো নেই, এটা আসলে ভালো থাকা যায় না। মন খারাপই থাকে, কারণ আল্লাহ তাআলাই জানে আমাদের দেশে কবে এই সমস্যার সমাধান করে দিবেন। আল্লাহর উপর আমরা সম্পূর্ণ ভরসা রাখি, যেন আল্লাহ দ্রুতই আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন। তা আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি তৈরি করছি। আসলে আমি এটা আপনাদের সাথে শেখানোর জন্য শেয়ার করছি না, মানে আমি এটা এভাবে নতুন আজকে বানাচ্ছি, সেই জন্য আর কি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, কথাও বলি। আর আপনাদের ভালোবাসা যদি একটু অর্জন করতে পারি, কারণ আপনারা ইউটিউব চ্যানেলে আমাকে ভালোই বাসেন না, কারণ জানি না, হয়তো আমি আপনাদের মতো এত গর্জিয়াস কোনো ভিডিও করতে পারি না, কারণ আমার ফ্যামিলি হচ্ছে একদমই কি বলবো, সাদা, মানে ডাল ভাত খেয়ে যাওয়ার মতো একটা ফ্যামিলি। উচ্চবিলাসী করার মতো ক্ষমতা আমার নাই, সেই জন্য হয়তো আমি আপনাদের মতো অত সুন্দর করে ডেকোরেশন করে রান্না বান্না বা এত গর্জিয়াস শাড়ি পাতিল দিয়ে কিছু করতে পারি না, বিদায় হয়তো আপনারা আমার ভিডিওটা পছন্দ করেন না। তারপরও আমি আমার ভালো লাগা থেকে আমি আমার এই চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসি। সেই ভালোবাসা থেকেই কিন্তু ভিডিওগুলো তৈরি করি। তারপরে যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার যারা অনেকেই আছে যে দেখেন ঠিকই, কিন্তু লাইক বা কমেন্ট করতে ভুলে যান। তাদের কাছে অনুরোধ রইল, আপনারা দেখার পর লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তা আজকে আমি আমার ঘরে আসলে বাজার টাজার সব শেষ হয়ে গেছে প্রায়, অল্প একটু চিংড়ি মাছ ছিল। তা আমি চিংড়ি মাছ আর মসুরির ডাল আর চাউলের গুঁড়া, মসুরির ডালগুলোকে একটু ছেঁচে নিয়েছি আধা ভাঙ্গা করে, চিংড়ি মাছগুলোও কিন্তু ছেঁচে নিয়েছি, আর চাউলের গুঁড়া নিয়েছি পরিমাণ মতো দেখলে নিতে নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। আর এখানে মাখানোর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ, ধনিয়া আর হচ্ছে জিরা, ফাঁকি দিয়ে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে বড়া শেপ করে ভাজি করে নিয়েছি, বড়া যেভাবে ভাজে সেভাবে ভেজে নিয়েছি। তারপরে এখানে আবার ভাজা হয়ে গেলে আবার একটু সামান্য পরিমাণে তেল দিয়ে আবার এখানে মশলা দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ, ধনিয়া, জিরা আর একটু পরিমাণে গরম মশলার ফাঁকিও দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে একটা আঠালোভাবে মাখা করে নিয়েছি। নামানোর 1 চামচ ঘিও উপরে ছড়িয়ে দিয়েছি। আর দেখেন কি সুন্দর একটা মাখা রেসিপি হয়েছে। আরেকটা কথা বলতে ভুলেই গেছি, যারা এই ভিডিওটা পেজ থেকে দেখবেন তারা চাইলে পেজটাকে ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।